আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। গুজরাটের আহমেদাবাদে সংঘটিত বিমান দুর্ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞের দল গতকাল দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে যে সেই স্থান থেকে একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। এর পূর্বে এয়ার ট্রাফিক সেবা এটিএস এর দল বিমান দুর্ঘটনা সংঘটিত হওয়া স্থান থেকে একটি ডিজিটাল ভিডিও রেকর্ডার উদ্ধার করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এই দুর্ঘটনার পর পার্শ্ববর্তী অঞ্চলগুলির বেশ কয়েকজন ব্যক্তি সন্ধানহীন হবার তথ্য পাওয়া গেছে। তাদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। আজ বিশ্ব রক্তদাতা দিবস। গিভ ব্লাড, গিভ হোপ, টুগেদার উই সেভ লাইভস এই শীর্ষককে সামনে রেখে এই দিনটি উৎসর্গ করা হয়েছে লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবী রক্তদাতাদের, যারা নিঃস্বার্থভাবে রক্তদান করে অন্যকে নতুন জীবন দান করেন। এবছরের এই দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে জনসাধারণের মধ্যে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, নতুন রক্তদাতাদের নিয়মিত রক্তদান করতে উৎসাহিত করা ইত্যাদি। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ধুবড়ী জেলার আইন শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী সন্ধ্যা ও রাতের বেলা দুষ্কৃতকারীকে দেখামাত্র গুলি করার আনুষ্ঠানিক নির্দেশ জারি করেছেন। ধুবড়ীর আবর্ত ভবনে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার সময় মুখ্যমন্ত্রী এই নির্দেশ জারি করেন। এদিকে বিগত কয়েকদিন ধরে ধুবড়ী জেলায় অশান্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার পুলিশ প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের গৃহ রাজনৈতিক বিভাগের অধীনে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে হাইলাকান্দির বর্তমান পুলিশ সুপার লীনা দোলেকে তাৎক্ষণিকভাবে ধুবড়ী জেলার সিনিয়র পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এই পরিস্থিতিতে ধুবড়ী জেলার পুলিশ সুপার নবীন সিংকে গুয়াহাটির সিআইডি অর্গানাইজড ক্রাইম বিভাগের এসএসপি পদে বদলি করা হয়েছে। এদিকে সিআইডি অর্গানাইজড ক্রাইম বিভাগের সিনিয়র পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকা এপিএস অমিতাভ সিনহাকে হাইলাকান্দির নতুন সিনিয়র পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে আমাদের হাইলাকান্দির সংবাদদাতা জানিয়েছেন। সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকার ৩ জেলায়ও আগামী ২১শে জুন বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তুতি অব্যাহত রয়েছে। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে ইতিমধ্যে আন্তর্জাতিক যোগ দিবস পালনের বিভিন্ন কার্যসূচি সম্পর্কে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামীকাল শ্রীভূমি জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে ৪টি বিভাগে যোগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সভায় এবছরের যোগ দিবসে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন ও নাগরিকদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন নিয়ে ইতিমধ্যে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলায়ুক্ত উদয় শঙ্কর দত্তের পৌরোহিত্যে আয়োজিত সভায় এবছর যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান শ্রীভূমি ইনডোর স্টেডিয়ামে করার সিদ্ধান্ত হয়েছে। হাইলাকান্দি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায়ও আন্তর্জাতিক যোগ দিবস পালনের অঙ্গ হিসেবে আগামীকাল একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, অতিরিক্ত আয়ুক্ত লাইহরুল্লু খেন্তের পৌরোহিত্যে সম্প্রতি জেলা আয়ুক্তের কার্যালয়ে আগামী ২১শে জুন যোগ দিবস পালন নিয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এবছর যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান টাউন হলে করার সিদ্ধান্ত হয়েছে। সভায় জানানো হয়েছে যে আগামী ২১শে জুন সকাল 6:30টায় যোগ শিবিরে শহরের কয়েকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বিভিন্ন বিভাগের আধিকারিকরা অংশ নেবেন। পাশাপাশি এদিন জেলার ব্লক পর্যায়েও যোগ শিবিরের আয়োজন করা হয়েছে। এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগের অধীনে থাকা আয়ুষ্মান মন্দিরগুলিতেও যোগ দিবস পালন করা হবে বলে জানানো হয়েছে। শিলচর শিব কলোনির মুন্না মজুমদার হত্যা মামলার শুনানির পরবর্তী তারিখ আগামী ২০শে জুন ধার্য করা হয়েছে। উল্লেখ্য, গতকাল শিলচর ফাস্ট ট্র্যাক আদালতে এই মামলার শুনানি গ্রহণ করার কথা থাকলেও অভিযুক্ত ধনরাজ সোনানার আইনজীবী উপস্থিত না থাকায় শুনানি হয়নি বলে জানানো হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRnews_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ রাত 7:45 মিনিটে।